সৈয়দপুরে শতাধিক কসাই এবারও পশু কাটার জন্য রাজধানী ঢাকা যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। ট্রেন ও বাসে করে এখন পর্যন্ত অর্ধশতাধিক কসাই ঢাকা পৌঁছেছেন। কেউ কেউ বিমানের টিকিট কেটেছেন ঈদের দিন দ্রুত ঢাকায় পা রাখতে। কোরবানির ৩ দিনে সৈয়দপুরের এসব কসাই অন্তত ২০ থেকে ৩০ লাখ টাকার বেশি আয় করবেন বলে জানা গেছে। সৈয়দপুর নতুন বাবুপাড়ার কসাই আজগর জানান, কোরবানির ঈদকে সামনে রেখে মাসখানেক আগেই ঢাকার অনেকেই সৈয়দপুরের কসাই বুকিং দিয়ে রেখেছেন। এ কারণে ঈদের ২-৩ দিন আগেই ঢাকায় সব কসাইকে পৌঁছাতে হবে। ১,২০০ টাকা দিতে হবে বলে কসাইদের সঙ্গে কন্ট্রাক্ট হয়েছে। সেই হিসেবে ১ লাখ টাকার একটি গরুতে কসাইকে দিতে হবে ২০,০০০ টাকা। সৈয়দপুর গোস্তহাটির কসাই রাব্বি, নওশাদ, মিন্টু সহ আরও অনেকে ইতিমধ্যে বিমানের টিকিট বুকিং করে। তারা জানান, আগামী কয়েকদিনে ট্রেন ও বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন আমাদের অনেক কসাই। আমরা যেহেতু বিমানে যাচ্ছি, তাই ঈদের আগের দিন যাব। ঢাকা বেশ কয়েক জায়গায় বুকিং হয়ে গেছে আমাদের। ৩ দিনে এক একটি গ্রুপে কমপক্ষে ১২ থেকে ১৬টি গরু কাটতে পারবেন। এতে করে এক একটি গ্রুপ ৪ লাখ টাকা আয় করতে পারবে। এ বিষয়ে সৈয়দপুর মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি নাদিম ছোটু জানান, আসলে রাজধানীতে মাংস কাটতে আমাদের কসাইরা সৈয়দপুরের চেয়ে দ্বিগুণ মজুরি পান। সে কারণে প্রতি বছর শতাধিক কসাই ঢাকায় পাড়ি জমান। সৈয়দপুরে যেখানে প্রতি হাজারে ৮০ থেকে ১০০ টাকা মেলে, সেখানে রাজধানীর ঢাকায় ২০০ থেকে ২৫০ টাকা মেলে প্রতি হাজারে। ইতিমধ্যে যাদের বুকিং হয়েছে তাদের কেউ কেউ বিমানের, ট্রেনের, আবার বাসের টিকিট কেটেছেন। আবার অনেকে ২ সপ্তাহ আগেই ঢাকা গেছেন নতুন বুকিং করতে। এভাবে সৈয়দপুরের শতাধিক কোরবানির মাংস কাটতে পাড়ি জমাচ্ছেন ঢাকা। আমরা এখান দিয়ে যাব শুক্রবারের দিন ঢাকা। এই কারণে আমাদেরকে এখানে বেতন দিতে চায় না। সৈয়দপুরে ধরো ১ লাখে যদি গরু হয় তো ১০,০০০ টাকা বেতন দেয়। আর ঢাকা যাইলে আমাদের ১,০০০-এর মধ্যে ২৫০ টাকা করে পাওয়া যায়। ১ লাখে যদি গরু হয় তো ২৫,০০০ থেকে ৩০,০০০ টাকা দেয়। এই কারণে আমরা প্রতি বছরও ঢাকা যাই। ঢাকাতে গরু বানায় প্রথম দিন, দ্বিতীয় দিন, আর তৃতীয় দিনে রাবানা দিই ওখান দিয়ে। সৈয়দপুর প্রতিনিধি এম আজম কামালের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাইমা শুভ্র, আপডেট টিভি।